ললিতারে তপন তনয় তটে নিপহিনী কটে দেখলাম হিলন নট বড় নটবর সাজে দাঁড়িয়ে আছেন কদম তরু হিলন দিয়ে। রূপ দেখে আমার কি মনে হলো জানিস? গোবিন্দের রূপ দেখে মনে হলো, দেখুন রাধারানী কি দর্শন। মরকত মুকুরর তনজি নীলাবনী, মরকত মুকুরর তনজি নীলাবনী, মরকত মুকুর রতন নীলাবনী। বলি জয় করেছে রে, জয় করেছে রে, বলি জয় করেছে রে। বলি মরকত মুকুরের কান্তি জয় করেছে রে। ওই মরকত মুকুরের কান্তি, পরাণ বধুর অঙ্গ কান্তি, মরকত মুকুরের কান্তি, পরাণ বধুর অঙ্গ ওই মরকত মুকুরের কান্তি, পরাণ বধুর অঙ্গ ওই মরকত মুকুরের কান্তি জয় করেছে রে। মরকত মণি নির্মিত মুকুর মানে আয়না। আমরা তো কাচের আয়নায় মুখ দেখি, তো মরকত মণি নির্মিত যে আয়না, তার যে জ্যোতি, সে জ্যোতিও পরাজিত আমার বধুর অঙ্গ কান্তির কাছে। আর তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমার কি মনে হলো জানিস? বললি প্রতিতনু প্রীতি পসার সখীরে, প্রতিতনু প্রীতি পসার সখীরে, প্রতিতনু প্রীতি পসার সখীরে। যেন সাজায়ে রেখেছে, যেন সাজায়ে রেখেছে, যেন সাজায়ে রেখেছে। প্রীতি রসের ডালা সাজায়ে রেখেছে, প্রীতি রসের ডালা সাজায়ে রেখেছে, প্রীতি রসের ডালা সাজায়ে রেখেছে। ওই প্রীতি রসের ডালা কেনা বেচা করবে বলে, প্রীতি রসের ডালা বেচা করবে বলে, প্রীতি রসের ডালা কেনা বেচা করবে বলে, প্রীতি রসের ডালা কেনা বেচা করবে বলে সাজায়ে রেখেছে। প্রতিতনু প্রীতি পসার সখীরে, প্রতিতনু প্রীতি পসার। তনু মানে অঙ্গ, তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে পরপর সাজানো, চরণ থেকে আরম্ভ করে মস্তক পর্যন্ত। দেখে মনে হলো কি, এ জগতে দোকানদার যেমন, এ জগতে দোকানদার যেমন নানাবিধ পশরা সাজিয়ে নিয়ে বসে থাকে, পশরা সাজিয়ে নিয়ে বসে থাকে, কেনা বেচা করবে বলে, কেনা বেচা করবে বলে, তেমনি যমুনায় জল আনতে গিয়ে, যমুনায় জল আনতে গিয়ে আমি একজন প্রীতির দোকানদার দেখলাম, প্রীতির দোকানদার দেখলাম। প্রীতির দোকানদার, হ্যাঁ গো, সেই প্রীতির দোকানদার কেবল প্রীতির পশরা, প্রীতির পশরা সাজিয়ে নিয়ে, সাজিয়ে কদম্বের মূলে অপেক্ষা করেছে, কদম্বের মূলে অপেক্ষা করছে। বিকি কিনি করবে বলে, বিকি কিনি করবে বলে। তবে প্রীতির পশরা কি দিয়ে কিনতে হবে গো? ওই প্রীতির পশরা, ওটা আমাদের মতো পঞ্চভূতের দেহ নয়, প্রীতির পশরা। রাধানী বলছে প্রীতি দিয়ে গড়া, প্রীতির মূর্তি। তা প্রীতির পশরা কিনতে গেলে কি দিয়ে কিনতে হবে? প্রীতি দিয়েই কিনতে হবে। জয় রাধে, রাধে রাধে।
ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে রূপ গোস্বামী বললেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুত অপি লব্ধতে লল্লমোপি মূল্যমে কলম জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। ওই প্রীতির পসরা কিনতে গেলে লালসারূপী মূল্য দিয়ে কিনতে হবে। কোটি জন্মের সুকৃতির দ্বারা লালসা পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে? চৈতন্য চরিতামৃত বললেন, কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গেই ওই মূল্য পাওয়া যাবে। বলি লোভী মানুষের সঙ্গ করো, লোভী মানুষের সঙ্গ করো, লোভী মানুষের সঙ্গ করো। যারা কৃষ্ণ বলে সদাই কাঁদে সেই লোভী মানুষের সঙ্গ করো। যারা কৃষ্ণ বলে সদাই কাঁদে লোভী মানুষের সঙ্গ করো। যারা কৃষ্ণ বলে সদাই কাঁদে লোভী মানুষের সঙ্গ করো। সর্বস্ব দিয়ে তার সেবা করে সেই লোভী মানুষের সঙ্গ করো। সর্বস্ব দিয়ে তার সেবা করে লোভী মানুষের সঙ্গ করো। সর্বস্ব দিয়ে তার সেবা করো। হা গোবিন্দ তোমার হলাম বলে, সর্বস্ব দিয়ে সেবা করে হা গোবিন্দ তোমার হলাম বলে। সর্বস্ব দিয়ে সেবা করে সেই লোভী মানুষের সঙ্গ করো। তাদের চরণ ধুলি অঙ্গে মাখো, চরণ ধুলি অঙ্গে মাখো। তার চরণ ধুলি অঙ্গে মাখো। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে তাদের চরণ ধুলি অঙ্গে মাখো। তোমার কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে গৌর গোবিন্দ লীলায় অনুভব হবে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে গৌর গোবিন্দ লীলায় অনুভব হবে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে প্রাণ ধুলি অঙ্গে মাখো। ঠাকুর মহাশয় বলছেন, বৈষ্ণবেরু পদরেণু ভূষণ করিয়া তনু, ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়, যাহা হইতে অনুভব হয়। মার্জন হয় ভজন, মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, সাধু সঙ্গে অনুক্ষণ। অজ্ঞান বিদ্যা পরাজয়, জ্ঞানে অবিদ্যা পরাজয়। ভক্ত পদরজ ভক্ত পদজল, ভক্ত পদজল ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন মহাবল। ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন মহাবল। কিসের বল? কি বল? কৃষ্ণ প্রাপ্তির উপায় যে বল বা শক্তি। এই প্রাকৃতিক জগতের তামসিক রাজসিক জিনিস আহার করলে তামসিক তমগুণ বৃদ্ধি হবে, রজগুণ বৃদ্ধি হবে। আর বৈষ্ণবের চরণ ধুলি, চরণ ধোয়া জল আর এটো প্রসাদ খেলে প্রেম ভক্তি লাভ হবে। আর প্রেম ভক্তি যখনই লাভ হবে তখন গৌর গোবিন্দ লীলা অনুভবে এসে যাবে। খুব পাওয়ার, খুব শক্তিশালী। এই জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। যারা গোবিন্দের প্রসাদ খায় তাদেরই চরণ ধরে নিতে হবে, তাদেরই একটু প্রসাদ খেতে হবে, তাই তো? যারা মহাপ্রভুকে মানে না তাদের সঙ্গ থেকে দূরে থাকতে হবে। গৌর হরি কথা তো বললাম, বেশি বলতে পারলাম না, রূপের কথা বলতে গিয়ে শেষ হয়ে গেল। রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি, সেই গৌর হরিকে যারা মানে না, ভালোবাসে না, তাদের সঙ্গ থেকে অনেক দূরে থাকতে হবে।
নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাই ওই প্রীতির পশুরা গোবিন্দ ধনকে কিনতে গেলে লালসা রূপে মূল্য দিয়ে কিনতে হবে, আর সেই লালসা সাধু সঙ্গে পাওয়া যাবে। প্রতিতনু প্রীতি পশা। আর তার মুখখানা দেখে আমার কি মনে হলো জানিস? মুখমণ্ডল দেখে মনে হলো শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল। শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল। শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল। হাত পেতেছে রে, হাত পেতেছে রে, হাত পেতেছে রে, পূর্ণিমার চাঁদ ধরবে বলে হাত পেতেছে রে। পূর্ণিমার চাঁদ ধরবে বলে, হাস্য সুধাচার দিয়ে, পূর্ণিমার চাঁদ ধরবে বলে, হাস্য সুধাচার দিয়ে, পূর্ণিমার চাঁদ ধরবে বলে, হাস্য সুধাচার ওই দিয়ে, পূর্ণিমার চাঁদ ধরবে বলে ফাঁদ পেতেছে রে। এই জগতে ব্যাধি যেমন ফাঁদ পাতে, ফাঁদ পাতে পশু পাখি ধরবে বলে, পশু পাখি ধরবে বলে, তেমনি আমার গৌর হরি রূপের ফাঁদ পেতেছে, রূপের ফাঁদ পেতেছে। হাস্য সুধাচার দিয়েছে, খাবার দিয়েছে। খাবার না দিলে পশু পাখি আকৃষ্ট হবে কি? আর কোটি কোটি পূর্ণিমার চাঁদ সেই রূপের ফাঁদে ধরা পড়েছে। শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল। শারদ চাঁদ ফাঁদ মুখ মণ্ডল। শারদ শ্রবণ বিহার, জল বিহার, কুণ্ডল শ্রবণ বিহার, কুণ্ডল শ্রবণ বিহার। আর তার কর্ণে যে কুণ্ডল দুলছে, মুখখানা হলো রূপের ফাঁদ, বদন চাঁদটা রূপের ফাঁদ। কোটি কোটি পূর্ণিমার চাঁদ রূপের ফাঁদে ধরা পড়েছে। তার মানে একত্রিত কোটি কোটি পূর্ণিমার চাঁদকে একত্রিত করলেও ওই বদন চাঁদের তুলনা হবে না। আবার তার কর্ণের কুণ্ডল দুলছে, মকরাকৃতি কুণ্ডল। আপনারা যেমন হাতে মকরাকৃতি কঙ্কন পরেন না, অনেকে কুণ্ডলও পরে কেন? তা গোবিন্দের কর্ণে মকরাকৃতি কুণ্ডল দুলছে। রাধারানী দেখি বলছেন, সখী ও কুণ্ডল নয়, যেন মকর দুলিছে, মকর দুলিছে, মকর দুলিছে, মকর দুলিছে। মন মিন গিলবে বলে মকর দুলিছে, মন মিন গিলবে বলে মকর দুলিছে। মন মিন গিলবে বলে, অবলা সরলা বালা, 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 মকর দুলিছে। কুণ্ডলে শ্রবণ বিহার সখীরে, কুণ্ডলে শ্রবণ বিহার। কুণ্ডল দেখে মনে হলো মকর, মানে মকর মাছ দুলছে। কি কুমির? কেন? অবলা সরলা রমণীর মনরূপী মৎস্যকে গিলবে বলি। জয় রাধে রাধে রাধে। সাবধান, যারা অবলা সরলা রমণী তাদের মন মৎস্য গিলে ফেলবে। আর যাদের মন সরল নয় তাদের মন মৎস্য গিলবে না। জয় রাধে। মন সবচাইতে সরল কাদের গো? যাদের অন্তঃকরণ প্রেমে পরিপূর্ণ, যাদের অন্তরে কৃষ্ণ প্রেম নাই তাদের মন কঠিন, আর যাদের অন্তরে কৃষ্ণ প্রেম আছে তারা একেবারে সহজ সরল হয়ে যায়।
ওই দেখো মহারাজ বসে আছেন কোথায়, আর আমি তো সিংহাসনে বসে আছি। অবলা সরলার মনরূপ মৎস্যকে গিলবে বলে মকর দুলছে। আচ্ছা, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। আচ্ছা, তার আগে একটা পদ আছে, অনেকদিন গাই না তো। নাচত ভাঙ মদন ধনু ভঙ্গিম, নাচত ভাঙ ধনু ভঙ্গিম, নাচত ভাঙ মদন ধনু ভঙ্গিম। নাচত ভুরু, ভাঙ ভুজক, ভুরু আর কি। তার যখন ভুরু যুগল নাচাচ্ছে মনে হচ্ছিল যেন মদন ধনু নাচাইছে, মদন ধনু নাচাইছে, যেন মদন ধনু নাচাইছে, মদন ধনু নাচাইছে। বলি অবলব ভিবে বলি মদন ধনু নাচাইছে, অবলব ধিবে বলে আমি এখনই দেখে অবলব ধিবে বলে এখনই দেখে অবলব ধিবে বলে মদন ধনু নাচাইছে। মদন ধনুর্বাণ নিয়ে নাচাচ্ছে কেন? অবলা রমণকে বধ করবে বলে। সখীরা বলছেন, রাধে তুই সব উল্টা পাল্টা কথা বলছিস, তুই সত্যি মদনকে দেখেছিস? মদনকে তো চোখে দেখা যায় না, মদন মানে কামদেব। আপনারা মদনকে দেখেছেন কেউ? আগে মদনের কামদেবের দেহ ছিল, কিন্তু ভোলানাথ বান মেরে ওকে ভস্ম করে দিয়েছে। সেই দিন থেকে মদন অনঙ্গ হয়ে গেছে, মানে ওর অঙ্গ নাই। জয় রাধে, দেহ শূন্য হয়ে গেছে, কিন্তু পাওয়ারটা কমে নাই। মদনের এক নাম মনোভব, মনে জন্ম যার তাকে বলে মনোভব। মদন ভাবলো ভালোই হলো, এবার আমাকে কেউ আর ধরতে পারবে না, আমার দেহ নাই তো কেউ ধরতে পারবে না, কেউ পারবেও না। কাম মানে কামনা, কামনা জন্মে কোথায়? মনে তো। সখীরা বলছেন, তুই মদন দেখলি কি বলছিস? তখন রাধারানী বলছে, সখী রে, সখী রে, বৃন্দাবনী অপ্রাকৃত নবীন মদন, অপ্রাকৃত নবীন মদন। আমি যে মদনকে দেখলাম সেটা অপ্রাকৃত নবীন মদন। প্রাকৃত মদন বান মারলে জীব অধোগতিতে যায়, জীবে অধোগতিতে নরকে যায়। আর অপ্রাকৃত নবীন মদন বান মারলে অপ্রাকৃত নবীন মদন বান মারিলে বান মেরে জগজীবকে নিজের দিকে আকর্ষণ করে, নিজের দিকে আয় গৌর হরি আকর্ষণ বল। করে। তারা ঘরে থাকতে পারে না গো, ঘরে থাকতে পারে না গো, ধরে থাকতে পারে না গো, ঘরে থাকতে পারে না গো, ঘরে থাকতে পারে না গো। বলি যেচে সেধে বিকায়ে যায়, ঘরে থাকতে পারে না গো। যেতে সেধে বিকায় যায়। গোবিন্দ তোমার হলাম বলি, যেতে সেধে বিকায় যায়। গোবিন্দ তোমার হলাম বলে যেতে সেধে বিকায় যায়। আর ঘরে থাকতে পারে না গো। নাচত ভাঙ মদন ধন ভঙ্গিম, নট খঞ্জন দিঠি জোর। নট খঞ্জন দিঠি জোর। আর নয়নের মণি দুটি যখন নয়নমণি নাচাচ্ছিল তখন মনে হচ্ছিল
খঞ্জন পাখি নৃত্য করছে। জয় রাধে। নটক খঞ্জন দিঠি জোর, বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, মুরলি রব শ্রুতি মন মাতা ওলো মোর, শ্রুতি মোর মাতা বলো মোর। তার যে অধর কান্তি, গোবিন্দের যে অধর কান্তি। জয় রাধে। গোবিন্দের অধর মানে ঠোঁট, ঠোঁটের সৌন্দর্য কেমন? বান্ধুলি অধর, বান্ধুলি ফুল দুপুর বেলা ফোটে, লালও নয় গোলাপিও নয়, খুব দেখতে সুন্দর। অনেকে বলে টাইম ফুল। ওই বান্ধুলি অধর। এ জগতের মেয়েরা যেমন ঠোঁট লাল করে কি দিয়ে, গোবিন্দের অধর এমনি হতে রাঙা। কোন কোন কবির পদাবলিতে আছে, পক্ক বিম্ব ফল যিনি সুন্দর অধর, পাকা বিম্ব ফলের সৌন্দর্য পরাজিত। বিম্ব ফল মানে তেলাকুচির ফল, পাকলে কেমন হয়? কেমন হয় গো? লাল টুকটুকে হয়ে যায়। সেই সৌন্দর্য পরাজিত গোবিন্দের অধর কান্তির কাছে। হরি বল। সেই বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, শ্রুতি মন মাতা বলো মোর। শ্রুতি আমার শ্রবণ এবং মন আমায় পাগলিনী করিল গো, পাগলিনী করিল গো, আমায় পাগলিনী করিল গো। ওই মোহন মুরলীর গানে পাগলিনী করিল গো। ওই মোহন মুরলীর গানে আমি যেন কেমন হলাম, মোহন মুরলীর গানে কেমন হলাম, মোহন মুরলীর গানে আমায় পাগলিনী করিল গো। শ্রুতি মন মাতা ওলো মোর, ধনে যদু নন্দন সবহু রসায়ন, মধু মন রসায়ন কেইল। মধু মন রসায়ন খেল। তিনি মঞ্জরি ভাবে বলছেন, রাধে আমারও মন রসায়িত করেছে। আপনারা রাধারানীর মুখে কৃষ্ণরূপের বর্ণনা শুনছেন। জয় রাধে। হরিকথা তো কতজন বলে, তাই না? এখন মোবাইল হয়ে গেছে, যে যেমন করে পারছে ছাড়ছে। আর আমরাও সেরকম হয়ে গেছি, যে একটু জড়জগতে গল্পের মধ্যে ঢোকাতে পারে, নাচ দিতে পারে, ওই গান শোনার লোক বেশি, তাই না? আমি তো দেখিও না ওইসব। আমার বড় মোবাইল না, একটা ছোট মোবাইল আছে, আমি দেখতে পাই না, বুঝি না। জয় রাধে। কিন্তু আসল কীর্তন গৌর মানুষও কমে গেছে, রঙ্গরসে মেতে উঠেছে সবাই। আর শ্রোতাদের মনে মানে রুচির দিকে তাকিয়ে কীর্তনিয়াগণ হন, তাদের রুচিতে রুচিমান হয়ে গেছে। বড় বড় নাম করা কীর্তনিয়ারা, তারা রবীন্দ্রসঙ্গীত গাইছেন, নজরুল গীতি গাইছেন, এ গান সে গান সব ঢুকিয়ে দিচ্ছে পদাবলীর মধ্যে। কিন্তু আমাদের কি পদাবলীতে অভাব আছে? বৈষ্ণব পদাবলীর অভাব আছে? কেন আমরা গাইব? আমি ঢাকাতে কীর্তন করছি ইস্কন মন্দিরে, ওখানে একজন সুরসিক কীর্তনিয়া কৃষ্ণ কীর্তন দাস, উনি দেহ রেখেছেন। উনি বলছেন, বাবা কীর্তন কীর্তন আকারেই হওয়া উচিত। আপনি টিভিতে বা রেডিওতে পরীক্ষা দিতে গেছেন কীর্তনে, তখন যদি আপনি রবীন্দ্রসঙ্গীত গান, ওখানে কি আপনি পাশ করতে পারবেন? কীর্তন আকারেই আপনাকে গাইতে হবে, পদাবলী, বৈষ্ণব পদাবলী গাইতে হবে, তবেই আপনাকে পাশ করাবে। যাই হোক, রাধারানী বলছে, সখী
তোদের কাছে কি বলবো, তোদের মতো শ্রোতা পেয়ে আমার ইচ্ছে হচ্ছে বিধি যদি আমায় কোটি জিহ্বা দিত, কোটি জিহ্বায় তোদের কাছে মধুর কথা কীর্তন করে জিহ্বার আনন্দ মেটাতাম, স্বাদ মেটাতাম। সখীরা বলছে রাধে আমাদেরও স্বাদ হচ্ছে তোর মুখের হরি কথা শুনি। আমি কি রূপ হেরিন কালিন্দী কুলে, রূপ ঘেরিনু কালিন্দী কুলে, আমি কি রূপ হেরিনু কালিন্দির কুলে, অতি অপরূপ নিপহি মূলে, অতি অপরূপ নিপহি মূলে, অতি অপরূপ নিপহি মূলে। আহা কি রূপ কি রূপ কি রূপ সখী, আহা কি রূপ কি রূপ কি রূপ সখী, আহা কি রূপ কি রূপ কি রূপ সখী, এমন রূপ তো কভু দেখি নাই রে। আহা কি রূপ কি রূপ কি রূপ সখী, এমন রূপ তো কভু দেখি নাই রে। এই বৃন্দাবনে জনম নিয়ে, এমন রূপ তো কভু দেখি নাই রে। এই বৃন্দাবনে জনম নিয়ে, এমন রূপ তো কভু দেখি নাই রে। কিরূপ কিরূপ কি রূপ সখী, আহ কি রূপ, কি করে বুঝাবো তোকে তোদেরকে। দেখে আমার মনে হলো, আবার বলছে কি মনে হলো, দেখলাম চোলা চাপলা সহিত তাই ললিত রে ও ললিত, ও বিশাখা বিশাখা হে, অচলা অচলা চপলা সহিত তাই, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। দেখলাম উদয় হয়েছে, উদয় হয়েছে, দেখলাম উদয় হয়েছে, বলি অকলঙ্ক পূর্ণ শশী উদয় হয়েছে, ওই অকলঙ্ক পূর্ণ শশী, স্থির বিজুরি অবলম্বনে, অকলঙ্ক পূর্ণ স্থির শশী, বিজুরি অবলম্বনে, অকলঙ্ক পূর্ণ শশী, স্থির বিজুরি অবলম্বনে, অকলঙ্ক পূর্ণ শশী, স্থির বিজুরি অবলম্বনে। দেখলাম উদয় হয়েছে। রূপ দেখে মনে হলো অচলা চপলা, চপলা মানে মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায় তার এক নাম চপলা। ও চপলা তো চমক দিয়েই পালিয়ে যায়, চঞ্চল। আর যমুনায় জল আনতে গিয়ে দেখলাম একটি অচলা চপলা, মানে দেখলাম একটি স্থির বিদ্যুতের মালা। মানে গোবিন্দের দেহটা আঁকা বাঁকা তো, আর মেঘের গায়ের বিজুরি আঁকা বাঁকা। তার দেহটা হলো স্থির বিজুরির মালা, তাকে অবলম্বন করে, তাকে আশ্রয় করে একটা অকলঙ্ক পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। জয় রাধে।
আপনারা দেখতে পাচ্ছেন তো কি গো মায়েরা, দেখতে পাচ্ছেন? স্থির বিজুরির মালাকে অবলম্বন করে অকলঙ্ক পূর্ণিমার চাঁদ উঠেছে। রাধারানীর নয়নে কৃষ্ণ দর্শন। এ দর্শন সবাই পাবে না, রাধারানী পাচ্ছেন আর তার সখী মঞ্জরীরা পাচ্ছেন। মঞ্জরী মানে দাসী, যারা রাধারানীর মনের সঙ্গে মনটা জুড়ে দিয়েছে তারাই হলো মঞ্জুরি। শুধু মন নয়, নয়নও জুড়ে দিয়েছে। দাসীর দর্শন, রাধারানীর দর্শন। একদিন কুঞ্জভঙ্গে রাধারানী গোবিন্দকে সাজাতে গিয়ে দেখছেন ময়ূরপুচ্ছটা বিমলিন হয়ে গেছে, বিমর্দিত হয়ে গেছে, গলার মালাটাও বিমর্দিত হয়ে গেছে। নূতন হলে ভালো হতো। গোবিন্দকে সাজাবে কুঞ্জভঙ্গে, মনে মনে ভাবছে নূতন হলে ভালো হতো। সঙ্গে সঙ্গে এক দাসী নতুন একটি মালা আর নতুন একটি ময়ূরের পাখা এনে রাধারানীকে বলছেন, প্রাণেশ্বরী, কিরে, তোমার এই দাসীর উপহারটুকু গ্রহণ করো। কি এনেছিস? এই মালার ময়ূরপুচ্ছ। রাধারানী যে কি আনন্দ, তুই আমার মন জেনে সেবা করেছিস, দে দে দে। পুরনো মালা খুলে নতুন মালা পরিয়ে দিলেন, নতুন পুচ্ছ এঁটে দিলেন চূড়ায়। সখীদেরকে বলছে, ললিতা, এ বিশাখা দেখ বধূকে কি সুন্দর মানিয়েছে। এবার দাসীকে বলছে, আমার কাছে আয়, তুই যেভাবে আমার মঞ্জরির সেবা করেছিস তোকে সব পুরস্কার দিতে হয়। কি পুরস্কার দেব? আমার কাছে তো এর উপযুক্ত পুরস্কার এখন নেই। তবে আয় রে আমার বক্ষে, আয় রে, আয় রে আমার বক্ষে, আয় রে, আই রে আমার বক্ষে, আই রে। বলি তুই আমারে কিনে দিয়েছিস, আয় রে আমার বক্ষে, আয় রে। তুই আমারে কিনে নিয়েছিস, আয় রে আমার বক্ষে, আয় রে। বলি তুই আমারে কিনে নিয়েছিস, আমার মন জেনে সেবা করি, তুই আমারে কিনে নিয়েছিস, আই রে আমার বক্ষে, আই রে। এত বলি দাসীকে আপন বক্ষে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরলেন। পুরস্কার দিলেন দাসীকে, মঞ্জরীকে পুরস্কার দিলেন। দেখো রাধারানীর যে অনুভূতি, রাধারানীর মন আর রাধা দাসীর মন একাকার হয়ে গেছে। আমাদের সবার মনের খবর কে জানে গো? আমাদের সবার মনের খবর কে জানে? অন্তর্যামী কে? গোবিন্দ, তাই তো? আচ্ছা, আর গোবিন্দের অন্তরের খবর কে জানে? মনের খবর রাধারানী। আর রাধারানীর অন্তরের খবর কে জানে? রাধারানীর চরণের দাসী। জয় রাধে।
বলি তারাই হলো মঞ্জুরি, তারাই হলো মঞ্জুরি, তারাই হলো মঞ্জুরি। যারা মন জেনে সেবা করে তারাই হলো মঞ্জুরি, তারা মন জেনে সেবা করে তারাই হলো মঞ্জুরি। যারা মন জেনে সেবা করে তারাই হলো মঞ্জুরি। যারা মন জেনে সেবা করে রাধে তোমার হলাম বলি, মন জেনে সেবা করে রাধে তোমার হলাম বলে মন জেনে সেবা করে তারাই হলো মঞ্জুরি। রাধার নয়নে কৃষ্ণ দর্শন। তাহলে একটা অচলা চপলা একটা স্থির বিদ্যুতের মালাকে অবলম্বন করে অকলঙ্ক পূর্ণ চাঁদ উদিত হয়েছে। প্রাকৃত জগতের চাঁদে তো কলঙ্ক আছে, গগনের চাঁদে। গুরুপত্নী বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়ে তার সঙ্গে বিলাস করেছেন। একটা বাচ্চাও হয়েছে, তার নাম বুধ। জয় রাধে। কে জানেন? আকাশের চন্দ্র। এই জন্য আমরা বলি না চাঁদেরও কলঙ্ক আছে, বলি না? কিন্তু যতই কলঙ্ক থাক তবু তো আমাদের আলো দিচ্ছে গো, তাই না? কামদেবের প্রভাব তো ও সবাইকেই বান মেরেছে। জয় রাধে। কাকে মারে না? ইন্দ্র চন্দ্র ভোলানাথকে বান মেরেছে, কাউকে রেহাই দেয় না। কৃষ্ণকেও বান মেরেছিল। ভোলানাথ তো মদনকে দহন করে দিয়েছে, ভস্ম করে দিয়েছে, আর কৃষ্ণ মদনকে মোহন করেছেন। চরি গোপীর মনোরথে মনোমথের মনোমথে মনোমথের মনোমথে নাম ধরেছে মদন মোহন। নাম ধরেছে মদন মোহন। সুখ বলি আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন। সারি বলি আমার রাধা বামে যতক্ষণ। সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। নইলে শুধুই মদন, নইলে শুধুই মদন। রাধারানী কত পাওয়ারফুল নায়িকা দেখুন। শত কোটি গোপিকায় নহে কৃষ্ণের কামনের বাপন। শত কোটি গোপিকায় কৃষ্ণের কামনা পূর্ণ করতে পারে না। একা রাধা পাশে এলেই সব জ্বালা জুড়িয়ে যায়। কেন গো? ও যে প্রেমের মূর্তি, মহাভাব দিয়ে গড়া। আমার দেহ তো পঞ্চভূতে গড়ায়, কামনায় পরিপূর্ণ, প্রেমের গন্ধ নাই। আর রাধারানীর দেহটা তো প্রেম দিয়েই গড়া, মাদনাক্ষ মহাভাবের মূর্তি। এই মাদনাক্ষ মহাভাব একমাত্র রাধারানীর মধ্যেই আছে। ওই মহাভাবের দ্বারাই কৃষ্ণকে সেবা দেয়, আনন্দ দেয়, সুখ দেয়। জয় রাধে। আর কি দেখলাম জানিস? দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি। নাচিছে ময়ূর জলদ পরি। দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি। দেখলাম ময়ূর নাচিছে, ময়ূর নাচিছে। ময়ূর নাচিছে। মেঘের উপরে দেখলাম ময়ূর নাচিছে। মেঘের উপরে দেখলাম বলি পুচ্ছ বিস্তার করে। মেঘের উপরে দেখলাম বিস্তার করে। মেঘের উপরে দেখলাম বিস্তার করে। মেঘের উপরে দেখলাম বিস্তার করে। দেখলাম ময়ূর নাচিছে।
বলছেন রাধে এবার কথা না বলে থাকতে পারলাম না। ললিতা বলছেন মেঘের উপরে কখনো ময়ূর নাচে? কথাবার্তা ঠিক করে বল। হ্যাঁ, তোর মনে হয় বর্ণনায় ভুল হচ্ছে। আমরা জানি আকাশে মেঘ লাগলে ময়ূরের আনন্দ হয়, পেখম তুলে নাচে, হয় ঘরের চালে নয় গাছের ডালে ডালে মাটিতে। আর তুই বলছিস মেঘের উপরে ময়ূর নৃত্য করছে, তোর বর্ণনায় ভুল হচ্ছে। তখন রাধারানী বলছে সখী রে, সখী রে, আমার বর্ণনায় ভুল হতে পারে। বর্ণনায় ভুল হতে পারে। কেন না? যে রূপ দেখেছে, যে রূপ দেখেছে, তার তো বলার শক্তি নয়। তার তো বলার শক্তি নাই। আর যে রূপের কথা বলছে, আর যে রূপের কথা বলছে, সে তো নিজে দেখতে পায় না। সে তো নিজে দেখতে পাই না। রূপ দেখেছে আমার নয়ন, রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু নয়নের তো বাক শক্তি নয়। কিন্তু নয়নের তো বাক শক্তি নাই। বলতে পারে না। বদন বলছে বটে, বদন কিন্তু বদন তো নিজে দেখতে পায় না। বদন তো নিজে দেখতে পায় না। যে বলছে সে নিজে দেখে নাই। নয়ন নয়ন রূপ দর্শন করে, নয়ন রূপ দর্শন করে, বদনকে যে মতো প্রেরণা যোগাইছে, বদনকে যে মতো প্রেরণা যোগাইছে, নয়নের প্রেরণা অনুসারী বদন রূপের কথা বর্ণনা করেছে। বদন রূপের কথা বর্ণনা তাই বলছি করেছে। একজনের দেখার একজনের বলা আমার ভুল হতে পারে। তোর আমার মরম সখী সকল ভুল সংশোধন করি, যথাযোগ্য ভাবে আস্বাদন করি। যথাযোগ্য ভাবে আস্বাদন কর। তবে রাধারানী কি সত্যিই ভুল বলছে গো? রাধারানীর নয়ন কি এত খারাপ নয়ন, বাজে নয়ন? না না, রাধারানীর নয়ন কখনো খারাপ হতে পারে না, ভুল হতে পারে না। তার নয়নেরও বদনেরও ভুল হতে পারে না। তার এক নাম সুবদনী, যে বদনে সুবল ছাড়া কুবল বলে না। তবে সখী প্রাকৃত জগতের চাঁদের উপরে ময়ূর নাচে না বটে, ময়ূর নাচে না বটে, যমুনায় জলান্তে গিয়ে, যমুনায় জলানতে গিয়ে আমি যে অকলঙ্ক পূর্ণিমার চাঁদ দেখলাম, যে অকলঙ্ক পূর্ণিমার চাঁদ দেখলাম, সেই চাঁদের উপরে ময়ূর নৃত্য করিছে। সেই চাঁদের উপর ময়ূর নৃত্য। কি গো মায়েরা দেখতে পাচ্ছেন মেঘের উপরে ময়ূরের নৃত্য? গোবিন্দ হলেন নূতন মেঘ, মেঘের বর্ণ আর গোবিন্দের বর্ণ একরকম। গোবিন্দ হলো মেঘ আর তার মাথার উপরে ময়ূরের পাখা দুলছে বাতাসে। তাই দেখে রাধারানী বলছেন নাচিচ্ছে ময়ূর জলদপরি, মেঘের উপর ময়ূর নৃত্য করছেন। কত দূরদর্শন, কত দূরদৃষ্টি আমার রাধারানী। রাধারানীর মতো প্রেমিকা না হলে কি এ দর্শন পাবে গো? রাধারানীর দাসী হতেই হবে, না হলে দর্শনের আস্বাদন পাওয়া যাবে না। আর কি দেখলাম জানিস? আবার লিকুল সব চাঁদের ঘেরি, কুল সব চাঁদের ঘেরি, অলিকুল সব চাঁদের ঘেরি। দেখলাম চাঁদ ঘিরে বসেছে, চাঁদ ঘিরে বসে
বসেছে দেখলাম চাঁদ ঘিরে বসেছে ওই মধুর লোভে মত্ত ভ্রমর চাঁদ ঘিরে বসেছে ওই মধুর লোভে মত্ত ভ্রমর চাঁদ ঘিরে বসেছে ওই মধুর লোভে মত্ত ভ্রমর এটা ভুল হচ্ছে তো ভ্রমরে কি চাঁদে যাওয়া সম্ভব? হ্যাঁ, আর যাবেই বা কেন? সেখানে তো মধু নাই, চাঁদে মধু আছে নাকি? তাহলে ভ্রমর যাবে কেন? রাধারানী বলছেন সখীরে সখীরে প্রাকৃত জগতের চাঁদে ভ্রমরের যাওয়া অসম্ভব। ভ্রমরের যাওয়া অসম্ভব। আমি যে পূর্ণচন্দ্র দর্শন করলাম আমি যে যমুনার কূলে, পূর্ণচন্দ্র দর্শন করলাম যমুনার কূলে। গোবিন্দের মুখচন্দ্র, সেই পূর্ণচন্দ্রকে ঘিরে আছে অসংখ্য ভ্রমর। ওখানে মধু আছে, সুধাও আছে, যে যা চাইবে তাই পাবে। গোবিন্দের মুখমণ্ডল হলো পূর্ণিমার চাঁদ, আর কুঞ্চিত কালো কেশরাজি হলো অসংখ্য ভ্রমর। আবার অঙ্গগন্ধে লুব্ধ হয়ে ব্রহ্মরাও চারপাশে গুনগুন করছে জয় রাধে। রাধার নয়নে কৃষ্ণ দর্শন। আর কি দেখলি রাধে? দেখলাম বিকজ সরজে মিলিত বিধু, বিকট সরজে মিলিত বিধু, বিকট সরজে মিলিত বিধু, মিলন ঘটেছে মিলন ঘটেছে। দেখলাম মিলন ঘটেছে ওই চাঁদে আর পথে যেন মিলন ঘটেছে। ওই চাঁদে আর পদ্মে যেন মিলন ঘটেছে। চাঁদে আর পদ্মে যেন এটাও অসম্ভব। চাঁদে পদ্মে কখনো মিলন হয়? চাঁদের সঙ্গে পদ্মের সঙ্গে চিরকালের শত্রুতা। পদ্ম ফুল তার সঙ্গে চাঁদের শত্রুতা। চাঁদের কিরণ লাগলে পদ্ম ফুলের পাপড়ি শুকিয়ে যায়, আর তুই বলছিস চাঁদে পদ্মে মিলন। তো যদি সূর্যের সঙ্গে পদ্মের মিলন করতিস তাহলে মেনে নিতাম, কিংবা চাঁদের সঙ্গে যদি কুমুদের মিলন করতি তাহলে মেনে নিতাম। উল্টা পাল্টা বলছি, ঠিক করে বল। তখন রাধারানী বলছেন সখীরে আমি যে পূর্ণচন্দ্র দেখলাম, সেই পূর্ণচন্দ্রের সঙ্গে পদ্মের মিলন ঘটেছে। কৃষ্ণের মুখমণ্ডলকে চাঁদ আর পদ্মের মিলিত স্বরূপ হতে পারে, এটাও রাধারানী হতে অনুভবে আসতে পারে। আবার হস্তপদ্ম বদন চাঁদের সঙ্গে মিলিত হয়েছে। দর্শন, এটা হলো বৈষ্ণব দর্শন। বৈষ্ণবের নয়ন না হলে এ দর্শন পাওয়া যাবে না। জয় রাধে। পৃথিবীতে যত দর্শন শাস্ত্র আছে বা ফিলোসফি আছে, সবার শিরোমণি আমাদের গৌরীয় বৈষ্ণব দর্শন। নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা, আর কি দেখলি? আবার মেঘের গরজে ঢালিছে মধু, মেঘের গরজে ঢালিছে মধু, মেঘের গরজে ঢালিছে মধু, বলি মধু ঢালিছে, মধু ঢালিছে, মধু ঢালিছে, ওই নবীন মেঘের গর্জনে মধু ঢালিছে। ওই নবীন মেঘের গর্জনে সোনার কান যাদের তারাই শোনে, ওই নবীন মেঘের সোনার গর্জনে, কান যাদের তারাই শোনে, নবীন মেঘের সোনার গর্জনে, কান যাদের তারাই শোনে, নবীন মেঘের
গর্জনে গান যাদের তারাই শোনে দেখলাম মধু ঢালিছে মেঘ গর্জন করছে। মেঘ মানে কৃষ্ণ মেঘ, যখন গর্জন করছে তখন মধু ঢালছে। কৃষ্ণ মেঘের গর্জন কি গো? মুরলীর ধ্বনি। ওই মেঘের গর্জনে মধু বরিশন হচ্ছে। জয় রাধে। ওই মেঘের গর্জন কি সবাই শুনতে পাবে? যাদের শোনার কান হয় নাই তারা তো শুনতে পাবে না। বাজে কানে বাজে বাজের মতো, বাজে কানে বাজে বাজের মতো, বাজে কানে বাজে বাজের মতো, সুরশালার বাজে না গো, বাজে কানে বাজে বাজের মতো, সদাই বাজে না গো, নবীন মেঘের মধুর গর্জন, বাজে সদা বাজে না গো, নবীন মেঘের মধুর গর্জন, কানে বাজে না গো, বাজে কানে বাজে বাজে না গো। যাদের বাজে কান তাদের কানে বজ্রাঘাতের মতো লাগছে। এই যেখানে মাইকে হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, সবার কানে কি ভালো লাগছে? অনেকে কাল ঝালাপালা করছে, তাই না? ওই যে ওদিকে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন? কি ডিজে না কি বলে? ওইগুলিতে কেউ আপত্তি করে না, কিন্তু এই মুরলীর ধ্বনি হলে এই মাইক বন্ধ করে। বাজে কানের মহাজন বলছেন বাজে কানে বাজে বাজের মতো। বাজ মানে কি? বজ্র, বজ্রাঘাতের মতো বাজ। যাক, এই ললিতা বিশাখা, আমি যে কৃষ্ণ মেঘ দেখলাম